নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। কোনো নির্বাচিত প্রতিনিধি যারা থাকেন তারা যদি সরকার দলীয় না হয়, তাহলে সে এলাকায় দেখা যায় যে সরকার দলীয় যারা নেতাকর্মীরা থাকে তারা অধিকাংশ ক্ষেত্রে এই ভাতা প্রদান সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে প্রভাব বিস্তার করে তাদের চিন্তা চেতনা, তাদের লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চায়। দেখা যায় জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি সেখানে শুধুমাত্রই একটি সিম্বলিক কায়দায় বসে থাকে। তা আমরা এক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য হাজার হাজার মানুষের জীবনকে আমরা ত্যাগ করেছি, হাজার হাজার মানুষ আহত হয়েছে। তা আমার প্রশ্ন যে বর্তমান সরকার কি এই ব্যাপারে পদক্ষেপ নিয়ে এই বৈষম্য দূর করে যারা প্রকৃত অর্থে জনপ্রতিনিধি তাদের মাধ্যমেই জনগণের সেবা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছে দিবে কিনা? আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আজকে আমাদের এই সমাজ কল্যাণমূলক যত ভাতা আমি খেয়াল করে দেখেছি যে অনেক সময় যারা তালিকা দেন জি আমি একটা প্রশ্ন করেছি যে এই বৈষম্য দূর করবেন কিনা। আর একটা ইনফরমেশনের জন্য আমি বলে রাখি মাননীয় মন্ত্রী মহোদয়কে যে বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে, অনেক সময় দেখা যায় নাম থাকে আব্দুর রহিমের, কিন্তু বিকাশ বা নগদ নাম্বার দেওয়া থাকে মেম্বার সাহেবের বা চেয়ারম্যান সাহেবের। এটি অন্য প্রসঙ্গ। মাননীয় মন্ত্রী একটা প্রশ্ন, জি ধন্যবাদ প্রশ্ন করবেন মাননীয় প্রতিমন্ত্রী।